নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত জুলাই ২০২৪-এর বোনাস রাশিফলের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে ২০২৪-এর জুলাই আপনার কেমন যাবে সেটা নিয়ে আমরা চর্চা করব। ধনু রাশির যে ৩টি নক্ষত্র আছে আপনারা জানেন, স্বভাবতই মূলা নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং উত্তর আষাঢ়া নক্ষত্র। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এ মাসে ভবিতব্যটা কেমন থাকছে, কোন কোন ক্ষেত্রে আমরা সিকিউরিটি রাখবো বেশি, কোন কোন ক্ষেত্রে আমরা এগিয়ে যাব অনেকটা, দুটো বিষয় জানার চেষ্টা করব। চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আর সবার প্রথমে ধনুরাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আপনাদের লগ্নাধিপতি যিনি কিনা চতুর্থপতি, তিনি ষষ্ঠে বসে আছেন বর্তমানে। 12ই জুলাই পঞ্চম ঘরের অধিপতি যিনি দ্বাদশ ঘরের অধিপতি তিনিও ষষ্ঠে যাবেন। বেসিক্যালি হেলথের দিক থেকে বৃহস্পতির বর্তমান পরিস্থিতি মিডিওকর। খুব যে ভালো একটা স্বাস্থ্যকেন্দ্রিক জীবন আপনার চলছে সেটা যেমন বলা যায় না, অতিরিক্ত যে নেগেটিভিটি হলো, হসপিটালাইজড হয়ে গেলেন, দিনের পর দিন থাকতে হলো, সেটাও বলা যায় না। তবে এক কথাই যদি বলতে হয়, 10-এর মধ্যে 6 বা 60% আপনাদের হেলথের জায়গাটা ভালো আছে, 40% ভালো নেই। কোথাও যেন গিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে ডিস্টার্ব, ক্রনিক বিষয় নিয়ে ডিস্টার্ব, দীর্ঘদিন ধরে একই ধরনের প্রবলেম গতানুগতিকভাবে বেড়ে চলেছে। আপনি যেটা টার্গেট রেখেছিলেন, চেষ্টা করেছিলেন যে হেলথটাকে ঠিক করব, ভালো ডক্টর দেখিয়েছেন, কনসালটেন্সি নিচ্ছেন, কিন্তু নিজের কনসেন্ট্রেশনের অভাব। একবার মনে হয় এই ডক্টরবাবুকে দেখায়, একবার মনে হয় চেঞ্জ করি। এর ফলে হচ্ছে কি আপনার প্রবলেম সমাধানযোগ্য জায়গায় না গিয়ে আরও বেশি কনফ্লিক্ট করছে। তাহলে সবার প্রথমে আপনার মতিত্বের স্থিরতা দরকার। মতিত্বের স্থিরতা তৈরি করার পর অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের সঠিক ট্রিটমেন্টে থাকার দরকার এবং তার মাধ্যমেই আপনার স্বাস্থ্য উন্নতি সম্ভব, বিশেষ করে যারা সমস্যায় আছেন। আর বাস্তবিক অর্থে বলতে হলে কি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে মেডিকেল এক্সপেন্সের জায়গাও দেখায়। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার যে পয়সা কড়ি স্বাস্থ্যের কারণে ক্ষতি হবে তার একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় যে বিষয়টি বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে তাদের বর্তমান জীবনে ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়েও ভোগান্তি আসছে চরম। কোথাও যেন গিয়ে অর্থ নেই যার কারণে লোন নিতে হচ্ছে, কোথাও যেন অর্থ থাকার পরও তার যে ইউটিলাইজেশন করব, তাকে যে ব্যবহার করব, আজকে আপনার কাছে অর্থ আছে, সো ইউ হ্যাভ টু মেক ইউর মানি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট, রাইট? আপনার কাছে যে অর্থটা আছে সেটাকে আপনাকে দ্বিতীয় কোনো ইনভেস্টমেন্ট হিসেবেই বিনিয়োগ করতে হবে বা করা উচিত, যার প্রভাবে আপনি অনেক বেশি গ্রো করতে পারবেন। তো কোথাও যেন গিয়ে অনেকের মানি নেই, তাদের তো প্রবলেম অনেক বেশি। কোথাও লোন নিতে হচ্ছে, কোথাও লোন নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, কিভাবে নিজেকে সুস্থ করবেন, স্বাভাবিক জায়গায় নিয়ে আসবেন সেটা বুঝতে পারছেন না। আবার কোথাও যেন গিয়ে বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের এমন কিছু ফাইন্যান্সিয়াল বিট্রে হয়েছে, এমন কিছু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রেশার এসেছে না, যে কাছের মানুষ ঠকিয়ে চলে গেল, কাছের মানুষ প্রেশার দিল। নাও ইউ হ্যাভ টু, আপনাকে কি করতে হবে, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য যা যা করণীয় এগুলোর কিন্তু চেষ্টা, আপনি যে খুব ত্রুটি রেখেছেন সেটা আমি মনে করি না, কিন্তু এত কিছুর পরেও আজকে দাঁড়িয়ে খুব যে ভালো একটা জায়গা ধনুরাশি অন্তত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এত সুযোগের পর, এত কিছুর পরও তৈরি করতে পেরেছেন সেটা কিন্তু নয়। দিন শেষে ভাড়ার অনেকটা একই রকম জায়গায় রয়েছে যতটা থেকে শুরু করেছিলেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট করেছেন, প্রচুর কিছু করেছেন, বাট সেভিংস অনেকটা কম। বর্তমানে ধনুরাশির এই সেভিংস রিলেটেড প্রবলেমের কিছুটা শর্ট হওয়া, কিছুটা সমাধান হওয়া প্রবলেমটা, সেটা কিন্তু 2024-এর জুলাই থেকে আমরা পাবো, বিশেষত 12 তারিখের পর। এবং আরেকটা কথা আপনাদের বলি, আপনাদের দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আছে, জানেন তো? দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি শুভ হয়, কিন্তু এমন একটি ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে যে ঘরটি বৃহস্পতির নিজস্ব ঘর, যে কারণে বৃহস্পতি তার পূর্ণাঙ্গ ভালো ফলাফল প্রদান করবে না। একটা প্ল্যানেট তার তুঙ্গস্থ ঘরে দৃষ্টি দিলে যে ধরনের ফলাফল প্রদান করেন, একই প্ল্যানেট তার নিচস্থ ঘরে দৃষ্টি দিলে কিন্তু একই ধরনের ফলাফল প্রদান করেন না। এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা, সেকেন্ড প্রতিবন্ধকতা স্যাজিটেরিয়াসের জন্য, যে উন্নতি হয়েও আমরা যেন সেই দোরগোড়া থেকে বারবার বিতাড়িত হচ্ছি, বারবার প্রতারিত হচ্ছি। আজকে দাঁড়িয়ে আমি এটুকু আপনাদের বলি, জুলাই একটা সম্ভাবনাময় মাস, যেখানে ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে শুরু করে
কয়েকটা বিষয় অন্তত সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। আর দ্বিতীয় বিষয় আছে সন্তান ভাগ্য। ধনুরাশির আপনারা জানেন বর্তমানে সন্তানের জায়গাটা বিশেষ সুবিধাযোগ্য জায়গায় নেই, নানা রকমভাবেই সন্তান রিলেটেড ইস্যুস আপনাকে পেতে হচ্ছে। কোথাও যেন গিয়ে সন্তানের সাথে রিলেশনশিপের প্রবলেম, কোথাও যেন গিয়ে অন্য ধরনের সমস্যাগুলোর উপস্থিতি বারবার আপনার জীবনকে নাড়িয়ে দিচ্ছে। আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আদতেও কি ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য ভালো হবে, আদতেও কি সেই সমস্ত মেয়েরা যারা দীর্ঘদিন ধরে মা ডাক শোনার চেষ্টা করছেন তাদের জীবনে কি সার্থকতা নেমে আসবে, আমি আপনাদের বলছি যে পঞ্চমভাবে স্যাটার্নের দৃষ্টি আছে, যেটা একটা প্রতিবন্ধকতা, যে কারণে দেরি হচ্ছে। বাট অলওয়েজ আমি আপনাদের বলি কেতু এবং স্যাটার্নের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। কেতুকে বোঝা এত সহজ নয়, স্যাটার্নকে আমরা বুঝতে পারি, তাও অনেকটাই কঠিন। কিন্তু যেটা স্যাটার্নের মূল বক্তব্যের মধ্যে থাকে সেটি হচ্ছে ডিলে বাট নট ডিনাই। দেরি হতে পারে, ইট ক্যান বি ইন ডিলে, বাট সেটি যে হবে না এরকম কোনো বিষয়বস্তু নেই। তাই শনির প্রভাব থাকার কারণে সন্তান রিলেটেড ইস্যুস তৈরি হচ্ছে, ডক্টর কনসালটেশন করছেন, নানা রকমভাবে চেষ্টা করছেন এবং কোনো প্রবলেম নেই। দেখুন, সমস্যাটা তো তখন হবে যখন আপনি বুঝতে পারবেন আপনার প্রবলেম আছে, কিন্তু প্রবলেম নেই তারপরেও সমস্যার, এটা হয়তো সবথেকে বড় একটা সমস্যার অন্যতম। আজকে দাঁড়িয়ে আমি এটুকু আপনাদেরকে বলতে চাই যে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান সমস্যা, সন্তান ঘরের অধিপতি পঞ্চমপতি যেহেতু বৃহস্পতির সাথে যুক্ত, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আপনি যদি ফিমেল হন এবং ধনু যদি রাশি আপনার হয়ে থাকে, খুব বেশি সম্ভাবনা থাকবে কনসিভ করা। জুলাই মাসেও সম্ভাবনা থাকবে। যাদের সন্তান হওয়া নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই ডক্টর কনসালটেশন প্রসেস ইত্যাদির মধ্যে থাকুন, তবে সাথে সম্ভব হলে একটু আদ্যাস্তোত্রমটা জপ করার চেষ্টা করবেন রেগুলার বেসিসে। আচ্ছা, আমরা ফার্দার এবার বিষয় নিয়ে আলোচনা করব। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশন। দেখুন, এডুকেশনের ক্ষেত্রে কম্পিটিটিভ এডুকেশনে সাকসেস কিছু মানুষ পেয়েছেন, যেটা শুনে অবশ্যই আমারও ভালো লেগেছে। কিন্তু তার থেকেও যেটা বড়, এডুকেশনাল লাইফ ধনুর কিন্তু খুব স্টেবল বর্তমানে নয়। ধনুরাশি অনেকবার চেষ্টা করেছেন বিগত দিনেও যে তার এডুকেশনাল লাইফটাকে স্টেবল করার জন্য, কিন্তু কোথায় স্টেবিলিটি, হোয়ার ইজ ইট, সেটি নেই এবং এটির প্রচেষ্টা করছে। আজকে দাঁড়িয়ে আমি এটুকু আপনাদের বলি, অ্যাকাডেমিক লাইফ নিয়ে যারা অনেকটা বেশি সমস্যায় আছেন, অ্যাকাডেমিক লাইফ নিয়ে যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, উদ্গ্রীব হয়ে রয়েছেন, কোনো ক্ষতি হবে না। ধনুরাশির এই বছর ইয়ার গ্যাপ যাবে বলে আমার মনে হয় না। ইচ্ছা করে ইয়ার গ্যাপ নিলে সেটা আলাদা বিষয়, তবে অনেক ক্ষেত্রেই সুযোগ আসবে, হয়তো কম্প্রোমাইজ করে 19-20 করে কলেজ অ্যাডমিশন নিতে হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ইয়ার গ্যাপ দিয়ে আরেকটা বছর চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় এই একটা বছরের ভ্যালু কিন্তু অনেক বেশি, ইভেন সেটি অবশ্যই আমি মনে করি যে ভালো কলেজে চান্স পাওয়ার থেকেও বেশি হতে পারে। চলে আসি আমরা পরের বিষয়টিতে, যেটি হলো আপনার প্রফেশনাল লাইফ। দেখুন, প্রফেশনাল লাইফে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করাটাই পছন্দ করব আজকের দিনটিতে, এবং যে বিষয়টা আমার বলার, আমি প্রফেশনাল লাইফে একটা বিষয় কমন সেটা আপনাদের বলি, সেটা হলো ধনুরাশির জাতক জাতিকাদের 16ই জুলাই থেকে যে সময়কালটা চলবে না, সেই সময়টা কিন্তু আপনাদের কোনো না কোনো একটা হিয়ারিং, কেস, এই সমস্ত বিষয় থেকে পজিটিভিটির জায়গা আসবে। তার মানে আমি এটা বলতে চাইছি, ধনুরাশির যাদের চাকরি রিলেটেড সমস্যা চলছে, চাকরি রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস চলছে, চাকরি রিলেটেড বিষয় নিয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি আপনাকে বলছি ধনুরাশির চাকরির সমস্যাটা মিটে যাবে। যে প্রবলেমে আপনি রয়েছেন, যেটা দীর্ঘ 2 বছর, 1.5 বছর, 3 বছর ধরে রয়েছেন, মেন্টাল প্রেশার, ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশার আপনার স্থায়ী জবকে নিয়েও, তাদের ক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড, এই মাসটি কিন্তু পজিটিভ হতে চলেছে, আপনার দীর্ঘদিনের একটা সমস্যা মিটে যাবে। চলে আসি আমি ধনুরাশির পরের বিষয়টি, এবং যারা রেন্টে থাকেন কিন্তু প্রবলেমটা হলো আপনার ফ্ল্যাট অনারের সাথে, আপনার যিনি আপনার মালিক বলা যেতে পারে, আপনার ঘরের মালিক বলা যেতে পারে, তার সাথে যে আপনার এই ইস্যুসগুলো বারংবার চলে আসছে, সমাধান করতে পারছে না, এটা সমাধানযোগ্য জায়গায় আসবে। আমরা 3টে নক্ষত্রকে পৃথকভাবে আলোচনা করব। প্রথম মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র মূলা। এই নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণটিই হলো দেবাড়িগণ। দেবাড়িগণকে রাক্ষসগণও বলা হয়।
দেবের ওরি মানে হচ্ছে শত্রু, তাই এই গণটি হলো দেবারি গণ। তবে এর মানে এই নয় যে এরা রাক্ষস প্রবৃত্তির, একদমই তা নয়। এদের মধ্যে অ্যানালাইটিক্যাল নেচার, বিশ্লেষণী ক্ষমতাটা অনেক বেশি থাকার কারণে এদের এই ধরনের একটি গণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র, শুক্রের নক্ষত্র, এদের গণ নরগণ। উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র, তৃতীয়তম নক্ষত্র, তাদের গণটাও নর। মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের সমস্যা অনেকটাই ভালো দিকে যাবে, প্রেশারটা কমবে। তবে এটুকু বলি, 80% 90% বেরিয়ে আসতে পারলেও 10% কিন্তু লেগে থাকবে। তার মানে ওই যে বলে না, ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ, তেমন একটা পর্যায়ক্রম কিন্তু ল লিটিগেশনের বিষয়ে ধনুরাশি থাকতে চলেছে। মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু বড় রোমাঞ্চকর এই মাসটিতে, কারণ আপনার রিলেশনশিপের জায়গাটা বর্তমানে বেশ নেগেটিভ দিকে গিয়েছে। আপনি নিজেও বুঝতে পাচ্ছেন যে এই রিলেশনশিপের জায়গাটা এইভাবে কন্টিনিউ করা যায় না, যে কারণে আপনি প্রচেষ্টা করছেন রিলেশনশিপটাকে সঠিক একটা জায়গায় নিয়ে আসতে। কিন্তু যতবার আপনি কমিউনিকেট করেন, যতবার আপনি তাকে বোঝাতে চান, হিতে বিপরীত হয়ে যায়। আপনি যেটা বোঝান সেটা তো বোঝেনই না, উল্টোটা বোঝে নানা রকম রিয়াক্ট করে ফেলে। সো এখানে আমি বলে দিই, মূলা নক্ষত্রের এই জায়গাটার জন্য ফার্স্ট যেটা করতে হবে, একটু চুপ থাকতে হবে। এই হিট মোমেন্টে বলার একদমই দরকার নেই, একটু টাইম নিই, তারপরে বিষয়টা নিয়ে ডিসকাস করব। এমনি এটুকু আপনাদের বলে রাখি, নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মূলা নক্ষত্রের এডুকেশনাল লাইফ নিয়ে চাপ অনেকটা কমে যাচ্ছে। সাংসারিক জীবনের সমস্যা পুরোটা না কমলেও ওকে টাইপের থাকবে। চাকরির দিক থেকে একটু স্যাটিসফ্যাক্টরি জায়গা মূলা কিন্তু পাবেন, যেটা আমি বললাম ল লিটিগেশন রিলেটেড সমাধানও হতে পারে। এবং যারা নিজস্বভাবে ল লিটিগেশনের প্র্যাকটিস করেন তাদের জন্য সময়কালটা ভালো। ধনুরাশির মধ্যে মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের স্বাস্থ্য সমস্যাটা মাত্রা অতিরিক্ত হয়েছে, তাদের সমাধানযোগ্য একটা জায়গা চলে আসবে, তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। চলে আসি এর পরের বিষয়টিতে। এর পরের যে বিষয়টি হচ্ছে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের পড়শির সাথে ঝামেলা, অশান্তি এবং রং জাজমেন্ট হওয়া। এই যে রং জাজমেন্ট হওয়া, এই যে পড়শির সাথে অশান্তির মধ্যে পড়া, এই যে ঝামেলাগুলোর মধ্যে পড়া, এই ঝামেলাগুলো থেকে কিন্তু অনেকটা বেশি বেরিয়ে আসার প্রবণতা বা সম্ভাবনা থাকছে মূলা নক্ষত্রে। মানে মূলা নক্ষত্রের মোটের উপরে আমি মনে করি এই মাসটি একটা শুভ মাস হবে। এই মাসটি আপনাদের সাপোর্টিভ মাস হবে। মনের মধ্যে দুঃখ, কষ্ট, একাকিত্বের কিছু জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের দিক থেকে শুভ সংবাদ প্রাপ্তির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের সন্তান থেকে শুভ সংবাদ প্রাপ্তির সম্ভাবনাটা থাকবে। দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হলো পূর্ব আষাঢ়া। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বেসিক প্রবলেমটা ফাইন্যান্স কিন্তু পূর্বাষাঢ়া ঠিক হচ্ছে না। এত আয় করছেন, আয়গুলো কোথায় যাচ্ছে নিজে উত্তর দিতে পারবেন না, আমার কাছেও শোনার দরকার নেই। যেটুকু আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে আপনাদের বর্তমানে যে ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে আপনার এতটা স্ট্রেস, এতটা প্রবলেম, এতটা শর্ট আউট করার একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা রয়েছে যে না ফাইন্যান্সকে ঠিক করতেই হবে, যাই করি আর নাই করি, অর্থনৈতিক জায়গাটা ঠিক না করলে মুশকিল। সেখানে আপনার অ্যাক্টিভিটিনেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পূর্বাষাঢ়ার কিছু চান্স পাওয়ার প্রবণতা বাড়বে। সেটি কর্পোরেট ফিল্ডে হতে পারে, দ্যাট ক্যান বি ইন গভর্নমেন্ট ফিল্ড। এই ধরনের একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। খুব পজিটিভিটি পূর্বাষাঢ়ার বাড়বে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। যারা ঝামেলায় আছেন না বিবাহ সংক্রান্ত বিষয়ে, তাদের ঝামেলাটা কমবে। পূর্বাষাঢ়ার একটা সতর্কতা রাখতে হবে মাসে, সেটা হলো বিশেষ করে 16 তারিখ থেকে 25 তারিখ 10টা দিন, এই সময়ে আপনার অপোজিট জেন্ডারের ফ্রেন্ডের সাথে চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখতে। যারা শুধু ফ্রেন্ড তাদের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, তা না হলে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে। সো এটিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে পূর্বাষাঢ়া নক্ষত্রের। এমনিতেই যারা বাড়ি তৈরিতে হাত দিয়েছেন কোনো অসুবিধা হবে না। চাকরি পরিবর্তন এ মাসে দরকার নেই, এ মাসে করার দরকারই নেই চাকরি পরিবর্তন। তবে যাদের চাকরি চলে গেছে, ভোগকালে রয়েছেন, কষ্ট পেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু একটু করে পজিটিভিটি আবার চলে আসবে।
পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের যারা লাক্সারি লাইফ ডিল করতেন, এখনও করেন, ভাগ্যক্রমে কোনো একটি চাকরি নিয়ে ডিস্টার্ব হওয়ার কারণে আজকে আপনার পরিস্থিতিটা অনেকটা ডাউন হয়ে গেছে, বা আপনার ফাইন্যান্সিয়াল সেই গ্রোথটা বর্তমানে নেই, একটা অসুবিধার মধ্যে রয়েছেন, একটু সময় দিন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং অ্যাজ ইট ওয়াজ, আগের মতো পরিস্থিতি হয়ে যাবে, সেই অ্যাসুরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা চলে আসি এর পরের বিষয়। এর পরের বিষয় মানেই পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের শত্রুতা নিয়ে একটু কথা বলতেই হয়। শত্রুর জায়গাটা না পূর্বাষাঢ়ার কিন্তু ঠিক হচ্ছে না, এটা নিয়ে একটু বসতে হবে, আরও ডিটেলস আমরা আলোচনা করব। চলে আসি এর পরের বিষয়, অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্যা রয়েছে যাদের, মূলত কার সাথে রয়েছে, তার সংসারের কোনো সদস্যের সাথে, মা হোক, বাবা হোক, দাদা হোক, ভাই হোক, ভাইপো হোক, ভাইজি হোক, এনিওয়ান, এই প্রবলেমটা কিন্তু মিটে যাবে। চলে আসি উত্তরাষাঢ়ায়। রাজনীতির ক্ষেত্রে উত্তরাষাঢ় সময়টা ভালো যাবে। উত্তরাষাঢ়ে যারা কলেজ পলিটিক্স, ইউনিয়ন ইত্যাদি ইত্যাদি করেন, সময়টা ভালো। যারা এডুকেশনাল সেক্টরে আছেন, প্রফেসর, টিচার ইনচার্জ, এনি টাইপ অফ এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যাদের কানেকশন রয়েছে, তাদের সময়কালটাও কিন্তু ভালো যাবে। যথেষ্ট গ্রোথ দেখতে পারবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ভেহিকেল রিলেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে। যারা গাড়ি ক্রয় করতে চাইছেন, এখন ক্রয় করতে পারেন। উত্তরাষাঢ়ার একটা জিনিস এই মাসে কিন্তু আমি খুব বেশি পজিটিভ মনে করি, সেটি হলো উত্তরাষাঢ়ার যাদের একটা হ্যাভক ডিস্টারবেন্স হচ্ছে, মূলত স্পিরিচুয়াল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আপনি চাইছেন আপনার স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনো না কোনো কারণবশত আপনি আপনার স্পিরিচুয়ালিটি, আপনার পার্সোনাল লাইফ, আপনার ব্যক্তিগত জীবনের পাশাপাশি আপনার এডুকেশনাল লাইফ, সবগুলোকে ব্যালেন্স করতে পারছেন না। সো কোথাও যেন গিয়ে উত্তরাষাঢ়া একটা এমন একটি লাইফ ডিল করছেন যেখানে ব্যালেন্স করার বড় অভাব। তো আজকে দাঁড়িয়ে যদি আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে হয় যে আদতেও কি উত্তরাষাঢ়ার লাইফটা ব্যালেন্স হবে, মানিটারি দিক থেকে, তার সাথে সাথে পার্সোনাল লাইফের দিক থেকে কিছুটা তো ব্যালেন্স হবে, সে অ্যাসিউরিটি আপনাকে দিচ্ছি, কিন্তু পুরোটা নয়। যেহেতু রবি আপনাদের অষ্টমে থাকবে, এই মাসটিতে সম্মানহানির একটু যোগ আছে, তাই এমন কোনো কাজ করবেন না যাতে সম্মানহানি হতে হয়। এমন কোনো কাজ করবেন না যেখানে আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে গণ্ডগোলের মধ্যে পড়ে গেলেন। ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন বড় সড়ো বিষয় তৈরি হয়ে যাচ্ছে। তাই আপনাকে বাক নিয়ন্ত্রণ করতে হবে। বাক শক্তির নিয়ন্ত্রণের মাধ্যমে উত্তরাষাঢ় এই মাসে ভালো থাকতে পারেন। আপনার স্ত্রীর সাথে হয়তো বাকবিতণ্ডা তৈরি হয়েছে, তিনি আপনাকে যাচ্ছে তাই বলে যাচ্ছে, আপনাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলেই সমস্যা হতে পারে, এবং ক্রমশ যে প্রবলেমটা হয়তো চুল পরিমাণে শুরু হবে, সেটা হয়তো অনেকটা বেড়ে যেয়ে তাল পরিমাণে হয়ে যেতে পারে। তাই আমাদেরকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, আজকের অনুষ্ঠান জুলাইয়ের নিয়েই ছিল, জুলাই 2024। অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো তো থাকতেই হবে, তবে ভালোটা একটু না, একটু বেশি থাকতে হবে। শ্রী গণেশের কৃপায় থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।